প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো মোহাম্মদ হাফিজ আছি আপনাদের সাথে, আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ওয়েলসেট ওয়ান। বন্ধুরা, আজকের একটা ভিডিও, সে ভিডিওটা হচ্ছে যে লেবু গাছের প্রুনিং বা কাটিং। এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদের একজনের রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করতেছি। এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার ইনবক্স করেছেন যে ভাই আসলে লেবু গাছের প্রুনিং কীভাবে করব বা লেবু গাছের কাটছাট কীভাবে করব সেটা নিয়ে যদি একটা ভিডিও দিতেন। তো বন্ধু, আমি একমাত্র আপনার অনুরোধে বা আমার চ্যানেলে যে দর্শকরা আছে, যারা আমার ভিডিওটা দেখে নিয়মিত, তাদের সবার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে যে আসলে লেবু গাছের কি কাটাই ছাঁটাই করার প্রয়োজন আছে? লেবু গাছ থেকে তো সব ডাল থেকে ফুল হয়। বন্ধু, আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে অবশ্যই লেবু গাছের কাটাই ছাঁটাই বা প্রুনিং এর প্রয়োজন আছে। কেননা আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বা মিলিয়ে দেখবেন যে লেবু গাছের যে পুরনো ডাল, সে ডালে কিন্তু ফুল ফল আসে না। সময় বেশি যেটা হয় যে আপনার লেবু গাছের যে নতুন ডাল বা শাখা যেগুলো বের হয়, সেখান থেকে কিন্তু প্রচুর ফলন পাওয়া যায়। আর লেবু গাছে যদি পুরনো ডাল থেকেও থাকে, তাহলে ওই ডাল থেকে সর্বোচ্চ একটা দুইটা লেবু হয়, যেটা মোটেই আমাদের আসলে মনের মতো না। তো আমাদের মনের মতো ফল আনতে হলে অবশ্যই লেবু গাছের প্রুনিং করতে হবে, ডাল কাটাই করতে হবে বা ছাঁটাই করতে হবে। তো আসুন আমরা প্রথমে দেখে আসি যে আসলে কিভাবে লেবু গাছের ডাল কাটাই করতে হয়, এবং লেবু গাছের প্রুনিং করার পর, ছাঁটাই করার পর যে কোন কোন স্টেপগুলো নিতে হয় সেগুলো আমরা কাটাইয়ের পরেই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে লেবু গাছের প্রুনিংটা শুরু করি। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন যে কোনো গাছ প্রুনিং করবেন, আপনার হাতে যে কাটারটা থাকবে সেটাকে কিন্তু আপনাকে স্যানিটাইজ করে নিতে হবে। বিকজ স্যানিটাইজ না করলে যেটা হয় সেটা হলো যে আপনার গাছে কিন্তু অনেক ফাঙ্গাস হবে। তো এই জন্য আপনাকে এটাকে স্যানিটাইজ করে নিতে হবে। আমি স্যানিটাইজ করেছি। বন্ধুরা, লেবু গাছে যে ডালগুলো আপনি দেখবেন যে খুব বড় হয়ে গেছে, এই ডালগুলো কাটতে হবে। বিকজ এই ডালগুলো যদি না কাটেন, তাহলে কিন্তু আপনার যে টব, সেই টব অনুযায়ী আপনার গাছ বড় হয়ে যাবে, গাছটাকে মেনটেন করা খুব কঠিন হয়ে পড়বে। এই জন্য আপনাকে ডালগুলোকে কেটে টব অনুযায়ী গাছের একটা শেপে আপনাকে নিয়ে রাখতে হবে। তো প্রথমত আমি যেটা দেখাবো, যে আপনারা খেয়াল করে দেখবেন যে লেবু গাছের অনেক ডাল কিন্তু ক্রসিং ডাল বলে এটাকে, অনেক ডাল কিন্তু একটা ডাল আরেকটা গাছের মধ্যে ঢুকে যায়। তো সেক্ষেত্রে আপনাকে এই ডালগুলো কেটে দিতে হবে, যাতে একটা ডাল থেকে আরেকটা ডাল খুব পরিষ্কার দূরত্বে থাকে। তাহলে কিন্তু আপনার এই গাছ খুব আলো পাবে এবং বাতাস পাবে। এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে গাছের মরা ডালগুলোকে কেটে দেওয়ার জন্য। সবসময় গাছের মরা ডাল কেটে দিবেন, এবং যে ডালগুলো আপনার গাছের ভিতরের দিকে হয়ে থাকে, বিশেষ করে সেই ডালগুলোকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। কারণ ভিতরে যে ডালগুলো হয়ে থাকে, এই ডালে কিন্তু কখনো আপনার ফল আসবে না। এবং সাথে সাথে যে পুরনো ডালগুলোর কথা আমি বলেছিলাম, আমি যদি পুরনো ডালটা কেটে দিই, তাহলে কিন্তু এখান থেকে আবার আমার নতুন ডাল বের হবে, নতুন শাখা প্রশাখা বের হবে, এবং সেখান থেকে কিন্তু আমি আরও অনেক লেবু পেয়ে যাব। তো বন্ধুরা, দেখলেন যে আমি পুরনো ডাল কেটে দিলাম, এবং এই ডাল কাটার পর কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে গাছে যত পুরনো ডাল আছে, যত শুকনো ডাল আছে, সেগুলোকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। তো এটা মনে রেখে কিন্তু আপনাকে ছাঁটাই করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে আমি আবারও যেটা বলি, যে একটা ডাল যেন আরেকটা ডালের সাথে মিশে না যায়, একটা ডাল থেকে যেন আরেকটা ডাল খুব ফাঁকা থাকে, সেটা সবসময় আপনাদেরকে মেনে এই গাছটা কিন্তু ছাঁটাই করতে হবে। বন্ধুরা, আমি যদি দেখাই যে আপনারা যদি দেখেন যে আপনাদের কোনো গাছে ফাঙ্গাস আটকে গিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ফাঙ্গাসটাকে কেটে দিতে হবে। এবং লেবু গাছে যেটা থাকে, একটা ক্রসিং ডাল যেটাকে বলে, ক্রসিং ডাল কিন্তু লেবু গাছে থাকে, একটা ডালের সাথে আরেকটা ডাল মিশে থাকে, সেই ডালটা কিন্তু আপনাকে অবশ্যই কেটে দিতে হবে। কারণ এই ডাল থেকে কিন্তু কখনো ফুল বা ফল আসবে না, কাজেই আপনাকে সেই ক্রসিং ডালটাও কিন্তু কেটে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ওখান থেকে আবার নতুন করে ডাল গজানো শুরু করবে, এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি ফল পেয়ে যাবেন। বন্ধুরা, এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আসলে ডাল ছাঁটাইয়ের পরে কি খাবার আমরা ডালে দিব। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ডিসেম্বর মাসে কিন্তু লেবু গাছে, নভেম্বর ডিসেম্বর মাসে কোনো রকমের খাবার গাছে দেয়া যাবে না। কারণ এটা হচ্ছে এই মাসে আর কি গাছের পাতা ঝরে যায়, গাছে তেমন খুব একটা পাতা থাকে না। সো এখানে যদি আপনি ভালো খাবার দেন, তাহলে যখন ফল আসার সময় হবে, ওই সময় কিন্তু ফল না এসে বরং গাছ উল্টো গ্রোথ করা শুরু করবে। তো গাছে যদি তখন গ্রোথ করা শুরু করে দেয়, তাহলে কিন্তু আপনি ওই সময় তেমন একটা ফুল বা ফল পাবেন না, শুধু আপনার গাছ বেড়ে যাবে।
তো তাই সবাইকে অনুরোধ করব যে মাসে খুব বেশি একটা খাবার দেওয়ার দরকার নেই। যদি আপনার গাছটা একদম পুরনো হয় বা খুব রোগা বা দুর্বল হয়, সেক্ষেত্রে আপনি শুধু হাড়ের গুঁড়ো বা কলার খোসা ব্যবহার করতে পারেন। আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি কিভাবে হাড়ের গুঁড়ো বা কলার খোসা গাছে প্রয়োগ করবেন। সেভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি আপনার সেই রোগা পাতলা গাছ থেকে কিন্তু আপনি ভালো ফলন পেয়ে যাবেন। বন্ধুরা, আমি যেভাবে বলছিলাম যে গাছের পুরনো ডাল আপনাকে কেটে দিতে হবে, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই মুহূর্তে একটা পুরনো ডাল রয়েছে। আমি কিন্তু সেই পুরনো ডালটা থেকে যে নতুন যে কিছু ডাল আসছে সেই ডালটা রেখে বাকি ডালগুলো কেটে দিব। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে লেবু গাছে কিন্তু যে ডালগুলো বাহিরের দিকে থাকে সেগুলোতেই কিন্তু ভালো ফলন আসে, এবং ভিতরের দিকে যে ডালগুলো থাকে সে ডালে কিন্তু কখনো ভালো ফলন আসে না। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে যে বাহিরের দিকে যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো রাখার জন্য, এবং ভিতরে যে ক্রসিং ডালগুলো রয়েছে সেই ক্রসিং ডালগুলো আপনাকে কেটে দিতে হবে। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কখনো আপনার গাছে কোনো রোগ দেখতে পান, কোনো ধরনের, আমি যেমন এই একটা পাতা আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে, আমার এই পাতাটাই কিন্তু দেখুন পোকায় আক্রমণ করেছে। আমার এখানে একটা লেবু হয়েছে, আমি কিন্তু তারপর এটা কেটে দেবো, কারণ এটা যদি কেটে না দেয় তাহলে এই ফাঙ্গাসটা কিন্তু আমার পুরো গাছে ছড়িয়ে যাবে। তাই আমি এখানে এই ফলটা সহই কিন্তু ওটা কেটে দিলাম। আর একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন যে ডাল কাটার সময়, ডাল কাটার পরে কিন্তু আপনার এই গাছগুলোকে আপনি ফাঙ্গিসাইড দিয়ে দিবেন। প্রতি 1 লিটার পানিতে 1 চামচ ফাঙ্গিসাইড গুলিয়ে কিন্তু গাছে স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু আপনার গাছে কখনো ফাঙ্গাস আটকাবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে আমি লেবু গাছের ডাল কিভাবে ছাঁটাই করলাম, কিভাবে প্রুনিং করলাম। আর একটা কথা বলতে পারি, আপনারা অবশ্যই এভাবে প্রুনিং করার চেষ্টা করবেন। যেমন আমি আমার বাগানের যে লেবু গাছগুলো আছে সেগুলো যেভাবে প্রুনিং করি, আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখিয়েছি, এবং এটা থেকে যে আমি বেশ ভালো ফল পাই তার কিছু ছবি কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আরেকটা কথা যেটা হলো যে লেবু গাছ ছাঁটাই করার পর আপনারা চেষ্টা করবেন যে এটা পর্যাপ্ত আলো বাতাসের মধ্যে রাখতে, কারণ এই গাছটা যদি আপনি সানলাইটে রাখেন তাহলে গাছটার জন্য ভালো, এবং গাছটার সব জায়গায় প্রত্যেকটা ডালে প্রত্যেকটা পাতায় যেন সূর্যের আলো পৌঁছাইতে পারে। বিকজ যে কোনো গাছে, শুধু লেবু গাছ না, যে কোনো গাছে ভালো গ্রোথ আনতে বা ভালো ফল আনতে কিন্তু এই যে সূর্যের আলো, সানলাইট সেটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সানলাইট। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সব সময় আপনার গাছগুলো যেন পর্যাপ্ত রোদ পায়, পর্যাপ্ত সানলাইট পায়, এই অবস্থায় কিন্তু আপনার গাছগুলোকে আপনাকে রাখতে হবে। তাহলে কিন্তু ইনশাল্লাহ আমি যেভাবে পাই বা আমি আশা করি আপনারাও বেশ ভালো ফলাফল এই গাছ থেকে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার লেবু গাছের ভিডিও, এই ছিল আমার গাছের লেবু গাছ প্রুনিং করা। তো আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই যে পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান সেটা আমাকে ইনবক্স করুন বা আমার ভিডিওর কমেন্টে আমাকে লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে একটা গাছের প্রপার ভিডিও তৈরি করার জন্য। তো আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত গাছ বাগান ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো এটাই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।